দেশ বিদেশের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো মুসুরি ডাল দিয়ে আর গুঁড়া চিংড়ি মাছ দিয়ে জল বড়া। তো বন্ধুরা, ডালগুলো আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে পরিষ্কার করে এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। ডাল এবং চিংড়ি মাছ একত্রে ব্লেন্ড করে তারপরে সব মশলা দিব। তো এই যে দেখুন, একেবারেই গুঁড়া চিংড়ি, সাদা এবং দামেও খুব সস্তা। অনেক সস্তা পেয়ে আমি 1 কেজি গুঁড়ো মাছ এভাবে নিয়ে আসছিলাম, চিংড়ির গুঁড়া। তো অনেক দিন পর্যন্ত ভর্তা এবং বড়া বানিয়ে খেয়েছি। তো ভাবলাম আজকে যতটুকু আছে পুরোটা দিয়ে আমি জল বড়া বানাই। অনেক দিন পর্যন্ত জল বড়া খাই না। তো এই তো ব্লেন্ড করা হয়ে গেছে, নিয়ে আসলাম। এখন আমি একটি বাটিতে ঢেলে নিব এগুলো। দেখুন, একটা বাটিতে নিয়ে নিলাম। এরপরে 4 থেকে 5টা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। এরপরে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার সময় হাত দিয়ে এভাবে পেঁয়াজগুলো ভেঙে দিলে ভালো হয়। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা। দেখুন, এরপরে পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। তো এর ভিতরে আমি আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে নিলাম যাতে দেখতে কালারটা সুন্দর হয়। এই তো সবগুলো উপকরণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে চলে আসলাম রান্নাঘরে। চুলোয় একটি প্যান বসিয়ে তারপরে আমি চুলাটি অন করে দিলাম। এরপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা গরম হইতে হইতে আমি এর ভিতরে একটু আটা ছিটিয়ে দিয়েছি, কারণ প্যানের ভিতরে বড়াগুলো লেগে যেতে পারে। তারপরে সবগুলো এভাবে আমি দেখুন একে একে দিয়ে দিলাম প্যানের ভিতরে। আপনারা চাইলে বড়াগুলো এর চেয়ে বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন। আমি মাঝারি সাইজের বড়াগুলো সব একেবারেই প্যানের ভিতরে দিয়ে দিলাম। এই যে, তো এই জল বড়া খেতে এত মজা হয়, আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে জল বড়া খেতে কতটা মজার হয়। আমি তো প্রায় প্রায় এরকমের জল বড়া বানিয়ে খাই, কারণ আমার এটা অনেক পছন্দের একটা রেসিপি। তো এই তো কথা বলতে বলতে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিলাম। এরপরে চুলার ভিতরে একটি কড়াই বসিয়ে দিলাম আর অল্প পরিমাণে কিছু তেল দিয়ে দিলাম, কারণ বড়ার ভিতরে অনেক তেল আছে। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপরে এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম একটু হালকাভাবে ভেজে। তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর পরিমাণ মতো দিব লবণ। লবণ যেহেতু এর ভিতরে আছে অল্প দিলেই হবে। এরপরে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো দেখুন, মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এরপরে আমি মাঝারি সাইজের 2টি টমেটো এভাবে কুচিয়ে তারপরে দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম। তো 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে আবার নাড়াচাড়া দিয়ে দিব। দেখুন, এই যে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার আমি ভালোভাবে নেড়েচেড়ে খুন্তি দিয়ে টমেটোগুলো আমি এবার একটু ভেঙে ভেঙে দিলাম যাতে নরম হয় তাড়াতাড়ি, সেই জন্য। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিব টমেটোটা ভালোভাবে যাতে সেদ্ধ হয়, সেই জন্য। দেখুন, ঢাকনা উঠিয়ে আরেকটু নেড়েচেড়ে তারপরে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পানি। তো 2 মগ পানি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা যখন বলক উঠবে তখন এর ভিতরে আমি সেই বড়াগুলো যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছের, সেগুলো দিয়ে দিব। তো জল বড়া আপনারা চাইলে 2 রকমেরও রান্না করতে পারেন। এই যে ভেজে এভাবে রান্না করা, আর কাঁচা পানিটা এই যে বলক আসছে এর ভিতরে যদি মাছগুলো এভাবে বড়ার আকারে কাঁচা দিয়ে দেন তাহলে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। ওইভাবেও রান্না করা যায়। আমার চাচি আসলে বেশিরভাগই কাঁচা রান্না করতো। তো আমার কাছে মনে হয় কি, বড়াগুলো যদি আগে ভেজে রান্না করি তাইলে খাইতে একটু ভালো হয় এবং স্বাদ বেশি হয়। তো আমি ঢাকনা দিয়ে আবার
5 মিনিট ঢেকে দিলাম। এই তো আস্তে আস্তে জল বড়া রান্না প্রায় শেষের দিকে দেখুন। তো আমি জল বড়াতে মাখো ঝোল রাখবো, এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো দেখুন সবশেষে কিন্তু রান্না শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারাও এভাবে জল বড়া বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর একটু লক্ষ্য করে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আসলে এই জল বড়া খেতে অসাধারণ লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি চলে আসলাম টেবিলে, আমি আমার হাজব্যান্ডকে খাবার দিব সেই জন্য। তো এখন ওনাকে আমি খাবার দিব। বিসমিল্লাহ। তো ওনাকে খাবার দিয়ে বললাম যে নাও জল বড়া দিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে জল বড়া রান্না। তো উনি তো খেয়ে একেবারে খুশিতে গদগদ আর বলল যে এত মজা হয়েছে, তো যখনই চিংড়ি মাছ নিয়ে আসবো তুমি প্রায় বানাই দিও আমাকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।